আসসালামু আলাইকুম। আজকে আমরা এএনপি থিওরির মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে নাউন সমাধান করব। চলুন আমরা দেখি কিভাবে এএনপি থিওরির মাধ্যমে 5 সেকেন্ডে নাউন সমাধান করা যায়। তাহলে এই মানে হচ্ছে আর্টিকেল, এন মানে হচ্ছে নাউন, পি মানে হচ্ছে প্রেপোজিশন। আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে যদি একটিমাত্র ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি হবে নাউন। আমি আবার বলছি, আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে যদি একটিমাত্র ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি হবে নাউন। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এই নিয়মটি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসেছে। চলুন আমরা দেখি। আমরা 1 নাম্বারটা দেখি, আই হ্যাড এ টক উইথ হিম। তাহলে এখানে টক শব্দটা বা ওয়ার্ডটা কি? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি প্রেপোজিশন? তাহলে আমরা আগে বলেছি আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে একটিমাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটি হবে নাউন। তাহলে এখানে এ হচ্ছে আর্টিকেল, উইথ হচ্ছে প্রেপোজিশন। তাহলে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে একটিমাত্র ওয়ার্ড টক, তাহলে সেটি হবে নাউন। রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। প্রশ্নটা বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টাল অপারেটর সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আমরা 2 নাম্বারটা দেখি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে গো শব্দ ওয়ার্ডটা ভার্ব হবে নাকি নাউন হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? তাহলে আমরা বলেছিলাম আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে একটি ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটি হবে নাউন। তাহলে এখানে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে একটি মাত্র ওয়ার্ড, তাহলে সেই ওয়ার্ডটি কি হবে? নাউন। রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। প্রশ্নটা ফ্যামিলি প্ল্যানিং অফিসার 2016 সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার রিপিট হয়েছে। চলো আমরা 3 নাম্বারটা দেখি, শি ওয়াজ এ বিউটি ইন হার ইউথ। এই প্রশ্নটা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে অনেকবার এসেছে। তাহলে এই হচ্ছে আর্টিকেল, ইন হচ্ছে একটি প্রেপোজিশন। তাহলে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে একটি মাত্র ওয়ার্ড, সেই ওয়ার্ডটি হবে নাউন। সেই ওয়ার্ডটি হবে নাউন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আমরা আরেকটা প্রশ্ন দেখি, 4 নাম্বারটা দেখি, দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেল। তাহলে এখানে টেল ওয়ার্ডটা কি? টেল ওয়ার্ডটা হবে নাউন, কারণ আর্টিকেল, এ হচ্ছে একটি কি আর্টিকেল, আর্টিকেল এবং অ্যাবাউট হচ্ছে একটি প্রেপোজিশন। আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে একটি মাত্র ওয়ার্ড, তাহলে সেই ওয়ার্ডটি হবে কি? নাউন। রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটি হবে নাউন। রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আপনারা যদি এই 4টা বুঝে থাকেন তাহলে 5 নাম্বারটার উত্তর কি হবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।